সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে রবিবার, ছুটির দিন। সপ্তাহের অন্যান্য দিনগুলোর থেকে আজকের দিনটা একটু আলাদা। অন্যান্য দিনগুলোতে সকাল 8টা থেকেই এই ব্যালকনিটাতে আর বেরোনো যায় না, রোদের এত তাপ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে, তাই একটু বেলা হলেই দেখছি মেঘ হয়ে যাচ্ছে আকাশে। ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে আগে কেচে বাইরেটাতে দিয়ে দিই, হাওয়াতেই বরং যেটুকু শুকোবে সেটাতেই না হয় হয়ে যাবে, আর বাকিটা ঘরে এনে শুকিয়ে নেব। ওই জন্য আগে ব্রেকফাস্ট সেরে নিয়ে এই কাজটিকে কমপ্লিট করে নিলাম। আজকে যেহেতু শ্রীহানের বাবা ঘরে আছে, ওই জন্য শ্রীহান আর ওর বাবা সকালবেলাতে একটু ঘুরতে বেরিয়েছে। এই পুনেতে আসার পর বেশিরভাগ সময়টা তো আমাদের ফ্ল্যাটেই কেটেছে, আর এই কোয়ার্টারে মাত্র কদিন হলো এসছি। আর শ্রীহানও তখন খুব ছোট ছিল, তো ওর জন্য ওর অনেক জামা কাপড়ও তখন হতো, আর ফ্ল্যাটে তখন এরকম ওপেন ব্যালকনি ছিল না। সেই সময়টাতে এই বর্ষার সিজনে না জামা কাপড়গুলোকে মেলা শুকোনো প্রচণ্ড একটা চাপের ব্যাপার হয়ে যেত। এখানে আবার সেটা বেশ সুবিধা। আজকে আমাদের ব্লকেই ওর বাবার একজন স্টাফ তাদের বাড়িতে আমাদেরকে ডেকেছিলেন, আরও একজন আসবে সেখানে। তো ওর বাবাকে তারা ফোন করে বলেছিল দুপুরে লাঞ্চের জন্য, কিন্তু ওর বাবা আমাকে আবার সেটা বলতে ভুলে গেছে। যখন দুপুর 1:30 বাজছে তখন ওর বাবা আমাকে বলছে ওনারা নাকি দুপুরে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। তো আমি তো এদিকে সমস্ত রান্নাবাড়ি করে নিয়েছি। তারপরে ওনারা যখন বললেন তখন তো আর কথাটা ফেলা যায় না, তাই আবার ওনাদের বাড়িতে এসছি দুপুরে লাঞ্চ করতে। মাঝে মাঝেই এই ছুটির দিনগুলোতে এরকম কয়েকজন স্টাফেরা মিলে এক একজনের বাড়িতে এরকম দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য ইনভাইট করে। মাঝে মধ্যে এরকম সমবয়সীরা যখন এক জায়গায় হয়ে এই গল্প, আড্ডা, খাওয়া দাওয়া এগুলো হয়, তখন কতটা আনন্দের মধ্যে সেই মুহূর্তগুলো যেন কত তাড়াতাড়ি কেটে যায়। খাবার বানানো প্রায় শেষের পথেই চলছে, আর এইদিকে বাচ্চারাও এক জায়গায় হয়ে বেশ মজা করেই কাটাচ্ছে। একজনের এই একটি ছেলে, আর একজনের 2টি মেয়ে। এই পুচকি বুড়িটা এই কদিন আগেই হয়েছে। এতক্ষণ ধরে একজন আন্টির কোলে কোলে দোল খাচ্ছিল, আর এখন ঘুমিয়ে গেছে বলে ওকে শুইয়ে দেওয়া হয়েছে। এখানে সবাই এক জায়গায় হয়ে গল্প, আড্ডা, হাসি মজা চলছে, আর তার সাথে এখন আছে কোল্ড ড্রিঙ্ক, আর সাথে আছে চিপস। এই ছানাপোনাগুলো মনে হচ্ছে আজকে এইসব খেয়েই পেটটা ভরিয়ে দেবে। লাঞ্চ আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন এক এক করে সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে। এই পুচকি বুড়িটা ঘুমিয়ে গেছিলো বলে ওকে অন্য ঘরে শুয়ে রাখা হয়েছিল। তো আমি ভাবলাম আমরা যখন সবাই এক জায়গাতেই আছি, তো ওই বা কেন অন্য রুমে থাকবে, তাই ওকে আমি নিয়ে চলে এসেছি। এনারা যেহেতু ভেজ খান, ওই জন্য আজকের লাঞ্চে ভেজ বিরিয়ানি আছে, আর সাথে আছে স্যালাড, পাঁপড়, তার সাথে আছে পাও, আর একটা অন্য সবজি আছে, রায়তা। তো চলো এইসব মিলিয়ে লাঞ্চটাকে সেরে নিই। দুপুরটা বেশ আনন্দ মজা করে কাটলো। এখন ঘরে চলে এসেছি, আর এই কদিন ধরে দেখছি শ্রীহানকে যখন আমি এই কার্টুনটা চালিয়ে দিচ্ছি, বেশ অনেকক্ষণই এটা দেখে কিছুটা সময় পার করছে। যা চঞ্চল হয়েছে তার বরং একটা উপায় বেরোলো, কিছুটা সময় একটু শান্ত হয়ে না হয় এক জায়গাতে থাকবে। ঘরের অনেক কটা জিনিস শেষ হয়ে গেছিলো, ভাবলাম সন্ধ্যের দিকে যখন হাতে কিছুটা সময় আছে তাহলে আজকে বাইরে গিয়ে সেই জিনিসগুলো না হয় নিয়ে আসবো। কিন্তু সে আর যাবার উপায় নেই, এই যা বৃষ্টি লাগিয়েছে, কখন থামবে তারও কোনো ঠিক নেই। আজকে যেহেতু রবিবার ছিল, তাই জন্য ঘরে আমি একটু মশলাপাতি বেশি দিয়ে রান্নাগুলো করেছিলাম, কিন্তু সেগুলো আর খাওয়া হলো না। দুপুরে যেহেতু ওদের বাড়িতে খেয়েছি, তাই দুপুরে রান্নাগুলোকে রেখে দিয়েছি, আর রাতের জন্য একটু মিক্স ভেজ বানালাম। এটা দিয়েই আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। এই শশাটাকে আমি চুপি চুপি করে কাটছি। শ্রীহান দেখলে পরেই এখন এই শশা শশা করে চিৎকার শুরু করবে। শশাটা ওর ভারী পছন্দর জিনিস। এখন ওকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি, ওই জন্য এখন আর শশা দেবো না। আমাদের দুজনকে খেতে দেখলেই পাত থেকে তুলে অমনি মুখে পুরে দেবে, এতটাই ওর ভালো লাগে শশাটা খেতে। আজকের মিক্স ভেজটাতে একটু দই দিয়েছিলাম, আর দইটা দেওয়ার জন্য তরকারিটাতে বেশ অন্যরকম একটা স্বাদ হয়। একটাই তরকারি যেহেতু করেছি, ওই জন্য একটু বেশি করেই করলাম, থাকলে না হয় একটু থেকে যাবে। 10টা মতন প্রায় বেজে গেছে, আর লেট করব না, খাবারটা এবার খেয়ে নিই।
রুটি দিয়ে এরকম মিক্স তরকারি আমরা দুজনেই কিন্তু খেতে খুব পছন্দ করি। গরম গরম রুটির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি।